রাজনীতি করতে হলে সহিংসতা পরিহার করতে হবে, কারণ নির্বাচন এবং গণতন্ত্র সবসময় শান্তিপ্রক্রা। এবারে করবে তারা? হ্যাঁ, তাদের তো মানে এবার তো করবার কথা না, আগের যে তাদের করবার কথা না তো কত কিছুই, তাদের তো করাপশনও করার কথা না, তারা তো জনগণের সেবক হওয়ার কথা। কিন্তু সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আমরা ছিলাম আপনাদের কাছে জানতে ছিলাম, জামাত আমির আজকে সন্ধ্যার পরে কিছুক্ষণ আগে একটি ফেসবুক পোস্টে প্রতিপক্ষকে আহ্বান জানিয়েছে আগামী রাজনীতি কেমন হবে, আগামী বাংলাদেশের পলিসি কেমন হবে তা নিয়ে আইডিয়া করবার জন্য উনি রাজনৈতিক বিতর্ক যেটি উন্নত বিশ্বে হয় সেখানে তিনি প্রতিপক্ষকে আহ্বান জানিয়েছেন। নিশ্চয়ই এটি সম্ভবত তারেক রহমানকে কেন্দ্র করে বা তাকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্টে তিনি আহ্বান জানিয়েছেন। আমার প্রশ্ন, তারেক রহমান জামাত আমিরের এই আহ্বানে সাড়া দিবেন কিনা? না, সাড়া তো দেওয়া উচিতই, কারণ আপনার এটা আপনার খুবই টেলিভিশনে আমি শিওর অনেক লোক দেখবে এবং তারা সেখান থেকে বিচার করতে পারবে যে কে দেশকে নেতৃত্ব দিতে পারবে। এটা প্রথমে শুরু হয় ইউনাইটেড স্টেটসে আপনার 1960-তে নিক্সন এবং প্রেসিডেন্ট কেনেডি এই দুজনের মধ্যে ডিবেট হয়েছিল। সেই ডিবেটে যদিও নিক্সন মোর স্ট্রঙ্গার ক্যান্ডিডেট ছিল, কিন্তু সে ওই ডিবেটে সে আপনার একটু মানে ওই যে ভালো পারফর্ম করতে পারে নাই, সেটাতে তার ভোট কমে গেছিল। সুতরাং এটার মধ্যে রিস্ক আছে যে কে কীরকম পারফর্ম করতে পারবে। তো সেটা বুঝে কিন্তু আমার মনে হয় তারেক রহমানের সাড়া দেওয়া উচিত, কারণ এই নতুন একটা সংস্কৃতি, এটা যদি আমাদের দেশে আপনার চালু করা যায় আমার মনে হয় এটা খুবই ভালো হবে। কারণ তাহলে জনগণ প্রত্যক্ষভাবে ওই জায়গায় গিয়ে আপনার নির্বাচনী সভা করলো, কিন্তু তারপরে আপনার দেশশুদ্ধ লোক একসঙ্গে বসে দেখলো যে কে কীরকম পলিসি ম্যাটারে কার কী দেন। সবচেয়ে বড় কথা এই আলোচনার মধ্যে দিয়ে যখন ইশতেহার দেয় তখন রাজনৈতিক দলগুলি আপনার কিছু কিছু প্রতিজ্ঞা করে আমরা এই করব সেই করব, কিন্তু প্রতিজ্ঞাগুলি কি করে তারা করবে, সিদ্ধান্তগুলি কি করে তারা কার্যকর করবে সেটা কিন্তু ইশতেহারে লেখা থাকে না। যদি ডিবেট হয় তাহলে কিন্তু এই কথাগুলি জিজ্ঞেস করা যায়, এমনকি পাবলিক থেকেও প্রশ্ন থাকে ওখানে। সেটি হতে পারে না, আপনি বলছেন ছাড়া দেওয়া উচিত, কিন্তু কি মানে দিবে কি দিবে না সেটা কি মনে হয়? সেটা তো উনি বলতে পারবেন, আমি কি বলতে পারবো নাকি? আমার সঙ্গে তো তারেক জিয়ার কোনোদিন ফেস টু ফেস দেখা হয় না। আমরা তো আপনাকে জিয়া পরিবারের একজন ওয়েলুশার হিসেবে চিনি, আমি জিয়া পরিবারের মানে প্রেসিডেন্ট জিয়া বেগম জিয়া, কিন্তু তারেক জিয়ার সঙ্গে কোনোদিন ফেস টু ফেস আমার দেখা হয়নি। নিশ্চয়ই আপনাকে তিনি সেই সম্মান দিবেন। আপা, টিআইবিএস একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেটি হলো নির্বাচনের পর থেকে এ পর্যন্ত গত 17 মাসে বাংলাদেশে যে সহিংসতা হয়েছে সেই সহিংসতার মধ্যে প্রায় 100+ মানুষ মারা গিয়েছেন। তো এই মোট প্রায় 600 সহিংসতার মধ্যে বিএনপি সহিংসতার জন্য সম্পৃক্ত ছিল 91.7%, জামায়াত ছিল 7.7%, এছাড়া আওয়ামী লীগও ছিল, আওয়ামী লীগ ছিল 20.7%। মানে এটি কি এই বিষয়ে আপনি কীভাবে দেখেন এই যে সহিংসতায় সম্পৃক্ততার বিষয়টি? না, এই যদি আপনার সার্ভেতে বেরিয়ে আসে টিআইবির একটি প্রতিবেদন, জি হ্যাঁ টিআইবির, কিন্তু এটা যদি বেরিয়ে আসে যে বিএনপির যেটি বেশি সহিংসতা করেছে এটা তো তাদের ভোট কমে যাবে। কারণ সহিংসতা তো মানুষ পছন্দ করে না, নারী পুরুষ কেউই না। বিশেষ করে আপনি যেটা আমরা ফেসবুকে সবসময় দেখি যে আপনার চাঁদা এবং না দিলে পরে তাদের উপর সহিংস আচরণ করছে। তো এটা যদি টিআইবির রিপোর্ট বের হয় তাহলে তো তাদের জন্য ভোট কমে যাবে বলে আমার মনে হয়। কারণ সহিংস আচরণ আমরা চাই না। রাজনীতি করতে হলে সহিংসতা পরিহার করতে হবে, কারণ নির্বাচন এবং গণতন্ত্র সবসময় শান্তিপূর্ণ। গণতন্ত্রটাকে লোকে এত পছন্দ করে যে শাসকের পরিবর্তন হয় শান্তিপূর্ণ উপায়ে। তো সেটা যদি আপনি শান্তিপূর্ণ না রাখেন তাহলে তো আপনি গণতন্ত্রের যেটা আসল মূল মানে স্পিরিট সেটাকে আপনি নষ্ট করছেন। নির্বাচন সামনে যত আরো এগোবে, আমরা শুরুতে বলছিলাম সহিংসতা কি আরো বাড়তে পারে, সংখ্যা কি কমবে? আরো বাড়তে পারে, কারণ যখন হাড্ডাহাড্ডি লড়াইটা হবে এবং মরিয়া হয়ে যাবে জেতার জন্য যে কোনো পক্ষ, তখন আপনার তাছাড়া অস্ত্রের সরবরাহ তো বাংলাদেশে কমে নাই। আর আপনার অনেক সন্ত্রাসী, একদম নাম করা সন্ত্রাসী, তাদেরকে আপনার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, মুক্ত, হ্যাঁ ছেড়ে দেওয়া হয়েছে। এখন পেশি শক্তি, যেরকম নারী কিছু প্রার্থী আপনার আমি পড়ছিলাম কাগজে, নারী কিছু প্রার্থী প্রচারণা করতে গিয়ে তারা পেশি শক্তির কথা বলেছে, যে পেশি শক্তি আমাদের জন্য একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। তো সুতরাং আপনার যদি এই সহিংসতাটা আপনার অস্ত্র
প্লাস সন্ত্রাসী প্লাস পুলিশ এবং আপনার আর্মি যারা ফিল্ডে থাকবে, তারা যদি এটাকে ইয়ে করতে না পারে, প্রশমিত করতে না পারে, তাহলে সহিংসতা অনেক বেশি হবে। তবে বাংলাদেশের এবারের রাজনীতি কিন্তু ইলেকশন কারচুপি হবে না। জি। কারচুপি হলো যে আপনার ভোট কেন্দ্র দখল করছেন, ভোট বাক্স ছিনিয়ে নিয়ে যাচ্ছেন, রাতের ভোট, জি। দিনের ভোট, রাতের ভোট। এবার যদি হতে পারে সেটা হবে ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সেই বুঝি। ইঞ্জিনিয়ারিংটা করবে কারা? করবে ব্যুরোক্রেটরা, প্রশাসনের লোকরা। এবারও করবে তারা? হ্যাঁ, তাদের তো মানে এবার তো করবার কথা না, আগের যে তাদের করবার কথা না তো কত কিছুই। তাদের তো করাপশনও করার কথা না, তারা তো জনগণের সেবক হওয়ার কথা। দেখ, সেটা না কিন্তু হোক। তারা তো বলে কর্মচারী, গণতন্ত্রের কর্মচারী, মানে আমরাই বস, কিন্তু আমরাই তো তাদের জি চাকর। আপা, একদম সেই না, সেটা